বাংলা সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদারের চতুর্থ বংশধর প্রতিমা মজুমদার বড় কষ্টে আছেন। তার মেয়ে আনন্দময়ী কান্তাকে নিয়ে থাকেন কুমারখালীর কুণ্ডুপাড়ার একটি ঝুপড়ি ঘরে। এখন আছেই থাকার ভিতরে ওই দেবাশিস আর দীপঙ্কর, আর আমরা হলাম চতুর্থ। আমার চতুর্থ বংশের আমি আছি, সবাই মারা গেছে। রতনরা কেউ না, অনেক তিন কাজ ছাড়াছাড়ি। মানে এখন আমারে শরীর, কিন্তু আমরা হলি মলু বাদে না। খেকুজি করা ওই যে আগের থেকে করতো, সেই সবে ছাড়াছাড়ি হয়ে গেছে আমার মা বাবার মুখে শোনা। কিন্তু ওরা ওরা এই কাঙালের কেউই না, কোনো অংশীদারই না। অংশীদার পুতুল মজুমদার আর অশোক মজুমদার। পুতুল মজুমদার ভারতে বন্ধু বান্ধবরা পাস করে দেয়, আর কাঙাল হরিনাথ হলো বড় বাবা হয়। কাঙাল হরিনাথের চার পুত্র, সতীশ, বাণেশ আর বিজয় বসন্ত। এই হলো চারটে ছেলে, ওনার কোনো মেয়ে ছিল না। বাণেশ মজুমদারের ছেলে অতুল কৃষ্ণ মজুমদার। অতুল কৃষ্ণ মজুমদারের 6টা সন্তান। ওই যে আমার বড়দি আছে মীরা মজুমদার, তারপরে লক্ষ্মী মজুমদার, সরস্বতী আর অশোক মজুমদার, পুতুল মজুমদার, আমি প্রতিমা মজুমদার। আর অশোক মজুমদারের ছেলেরা হচ্ছে ওই দীপঙ্কর মজুমদার আর হলো দেবাশিস মজুমদার। ওইটা তো আমার পারিবারিক, আমার মাকেই বের করে দিচ্ছে। আমার ভাই বোটা ভালো না, এর নিজের পারিবারিক কথা বলতে গেলে লজ্জাজনক অনেক কিছু। আমার মার নিয়েই আমি বাদে থাকতাম, আমার মাকেও তো ভাত দিইনি। কিন্তু আমাদের দুটো বাড়ি কাঙালের, এই দুটো বাড়ি আমার মার নামে, উর্মিলা মজুমদারের নামে ছিল। কিন্তু সব কিছু আত্মসাৎ করে এনেছে ওই দীপঙ্করের মা গীতা মজুমদার। পরিচয়ই দেয় না ওদের কাছে। শুনবেন ওই যে প্রতিমা মজুমদার কে হয়, কোনো সময় বলবেই না। আমার কোনো কষ্ট নাই বর্তমানে, আমি এখন সুখেই আছি। কারণ আগে কত নির্যাতন, মারধর, বা এই যে আমার স্বামীর ঘরটা তো ওরাই করতে দিল না, ওরাই বঞ্চিত করলো। আজ এই একটা মেয়ে নিয়ে দেখেন আমি তোয়ালে সেলাই করে খাই। এত এত টাকা আসছে, সব ওরাই পাচ্ছে, আমরা কলা মুখে দিচ্ছি। আমি পানেওয়ালা, আমি চতুর্থ বংশধর, ওরা তো পঞ্চম বংশধর, অথচ আমারই কোনো পরিচয়ই নাই। সম্প্রতি কুমারখালীতে কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘর হয়েছে। সেখানে চাকরি করে কাঙালের আরেক পক্ষের পঞ্চম পুরুষ দেবাশিস ও তার পরিবারের আরো 3জন। কাঙাল হরিনাথের ব্যবহৃত প্রেস মেশিন ও অন্যান্য স্মৃতিচিহ্ন 20 লাখেরও বেশি টাকায় বিক্রি করা হয়েছে জাদুঘরের কাছে। এসব টাকার পুরোটাই গেছে দেবাশিসের হাতে। অথচ চতুর্থ বংশের প্রতিমা মজুমদার পড়ে আছেন ভাগ্য বিড়ম্বিত হয়ে। কিন্তু আমাদের তো একটা ধারে চাকরি দিতে পারতো, তাও দেয় না। অনেকেই এর আগে ছবি, তারপরে আমাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি, জন্ম নিবন্ধন অনেকেই নেছে। জুমা ওই জাদুঘরে নেছে, জাদুঘরের অফিসার নিজে ডাকে, সে জাদুঘরের অফিসারের উপরেও অনেক অত্যাচার সহ্য করেছে। 2 না 3টে অফিসার আইছে আমার বাড়িতে, আসে বলেছে, তারপরে তাদের উপরেও অনেক অত্যাচার নেছে, বলেছে ওরা আমাদের কেউ হয় না, তোমরা যদি ওদের করো তোমাদেরই চাকরি থেকে বরখাস্ত করবো। আমার শ্রদ্ধাদা বদাদা বলেছে। আমার এই জামাই তাও আমাদের অনেক সাহায্য করে, চাল ডাল কিনে দেয়, খড়ি কাঠিও অনেক সময় কিনে দেয়। যার কাছে যাই ওই পরে দেখবো নে, করবো নে, আর পরে গেলে পারে আর কোনো দামই দেয় না। আমাদের কষ্ট, আমরা তোঙালে সেলাই করে কোনো রকমের জীবন যাপন করি। আমাদের কোনোদিন খায়াও যায়, কোনোদিন না খায়াও দিন যায়। আর আমরা এর বিষয়ে কি বলবো, আমরা কারোর কাছে যাই করে যে সরকার থেকে কত সাহায্য আসে, আমরা সাহায্যও পাই না কত সময়। কাঙাল হরিনাথ মজুমদার আমার মার বড় বাবা, আমার বড় দাদু। আমার বড় মামা ছিল, সে হলো মারা গেছে। তার 2 ছেলে আছে, তারা পরিচয়ও দেয় না আমাদের। এবং মাসির ছেলে পেলে আছে, তারাও আমাদের কোনো পরিচয় দেয় না। আমরা এরকম গরিব বলে আমাদের কেউই দাম দেয় না। আমাদের বাসস্থান নাই, তারপর আমাদের ভাত জোটে না, সেজন্য ওরা আমাদের কেউই দাম দেয় না। আমি যখন 2 মাসের, তখন আমার বাবারা আমাদের তাড়াইয়ে দিয়েছে। আমার মামার অনেক কষ্ট করে মানুষের বাড়ি কাজ করে ক্লাস 5 পর্যন্ত পড়াইছে, তারপরে অনেকজনের কাছে গেছে, কেউই কোনো সাহায্য করিনি। আমার মা সেই দুঃখটা করে, আমার পড়াতে পারলো না। আমি জীবন যাপন করি, এরও পুরোনো জামা প্যান্ট, আমার হিন্দু মুসলমান আমার সবাই দেয়, আমি এরও পুরোনো জামা, আমি একটা নতুন জামা পরতেই পারি না। অস্বীকার করে। আমার মা ওইভাবে ফ্যামিলির কেউ না, বিয়ে হয়ে গেছে, মেয়ে কোনো অধিকার পায় না, মেয়ে বা মেয়ের মেয়ে কোনো অধিকার পায় না। ওরা সুযোগ সুবিধা আমার মামি মামা এরা পায়, শ্রদ্ধাদা বড়দাদা এরা পায়। সরকারের কাছে চাই আমাদের একটু বাসস্থান করে দিলে এটা আমরা খুবই খুশি হই।
আমরা খুবই ড্রেনের উপরে খুবই কষ্ট করে জীবন যাপন করতেছি এবং আমাদের একটা ভালো চকিও নাই। সামান্য একটু ফুটে জায়গা, বৃষ্টি আলে পানি ওঠে, সেই পানি পরে কাটা লাগে বালতি ভরে ভরে। আমার নাম আনন্দময়ী কান্তা। ওদের মা এবং মা মেয়ে বহু অনেক বছর যাবৎ মানবেতর জীবনযাপন করছে, কোনো কিছু এখনো কারোর কাছ থেকে সহযোগিতা পায়নি। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা ওদের জন্য একটু করার কিছু চেষ্টা করেন। কষ্টের বর্ণনা আর কি বলবো, এখানে পানি উঠে যায়, পানি উঠে যখন যায় তখন এদের থাকাই মুশকিল হয়ে যায়, ঘরের মধ্যে পানি ঢুকে যায়, ওদের ঘরের মধ্যে পর্যন্ত পানি ঢুকে যায়। এখন পানি যে উঠে তার জন্য ওই খুব অসুবিধার মধ্যে থাকে এরা, যার কল্পনা করাই যাবে না, ভাষায় বর্ণনা করা যায় না, এত কষ্টের মধ্যে ওরা থাকে। আমি যতটুকু পারি, যতটুকু সহযোগিতা করার সামর্থ্য বা যতটুকু করতে পারি ততটুকুই করার চেষ্টা করি। আমি ডাক্তার মোহাম্মদ আমিরুল ইসলাম, এসএসসিওমো উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। হ্যাঁ, আমি চিকিৎসা দিই, নানান উপকারে সহযোগিতা করার চেষ্টা করি। অনেক সময় আমাদের চালডালও কিনে দেয়। পঞ্চম শ্রেণী পাশ করা মেয়ে আনন্দময়ী কান্তাকে কি কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘরে ঝাড়ুদারের চাকরিও দেওয়া যেত না? কাঙালের বংশধরদের শুধু একটি পরিবারকে বিপুল সুযোগ সুবিধা দেয়া হয়েছে, আর অন্ধকারে রয়ে গেছে অসহায় চতুর্থ বংশধর। সুযোগ সুবিধা পাওয়া না পাওয়ার ক্ষেত্রে কাঙাল হরিনাথের বংশধরদের মধ্যে রয়েছে হাজারো দ্বন্দ্ব, অগণিত প্রশ্ন। অভিযোগ আছে যে দেবাশিস এখনো তার কাছে কাঙাল হরিনাথের অনেক স্মৃতিচিহ্ন রেখে দিয়েছে। পরবর্তী সুবিধা মতো সময়ে জাদুঘরের কাছে বিপুল মূল্যে বিক্রি করতে চান। প্রতিমা মজুমদার আসলে আপনাদের কে হয়? আসলে আমাদের কেউই হয় না। আমার বাবা ছিল, বাবার ছোট বোন ছিল ফুপু, আমার বাবা মারা গেছে, আমাদের পরিবার সব বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু আপনার আগের প্রজন্মের তারা বঞ্চিত, তাদের কোনো সুবিধা বা সুযোগ করে দেওয়ার ব্যাপারে আপনারা সহযোগিতা করেন না কেন? আমরা তো নিজেরাই পাই না সহযোগিতা, আমরা একজন কিভাবে সহযোগিতা করব? আপনার সাথে পথে দেখা হয়, আপনি আমার সাথে কথা বলেন, আপনার সাথে আমার সম্পর্ক নাই, আপনার কেন আমি সহযোগিতা করতে যাব? না, ওনার একটা মেয়ে আছে আনন্দময়ী, ওর কি একটা ছোটখাটো চাকরি, ঝাড়ুদার টাড়ুদার এগুলো দেওয়া যেত না? এটা তো আমি কেউ না, আমরা তো অফিসের কেউ না, আমরা এখানকার চাকরি করতে আসছি। এটা বিষয় দেবে না দেবে অফিসে কর্তৃপক্ষ দেবে, এ বিষয়ে আমার কিছু বলার নাই। প্রতিমা মজুমদার উনি কাঙালের চতুর্থ বংশধর। চতুর্থ বংশধরের বোন। হিন্দু লতে আছে দেখবেন যে বংশধর মেয়েরা হয় না, বংশধর ছেলেরা হয়। ও, তাহলে চতুর্থ বংশধরের উনি হচ্ছে বোন। বোন। আচ্ছা, যখন তাকে মেয়েদের হচ্ছে বিয়ে দিলে পারে, তারা হয়তো পর ঘরে, তখন সে সবকিছু স্বামীর স্থান পায়। উনি তো খুব মানবেতর জীবন যাপন করছে। একটা ঝুপড়ি ঘরের ভেতরে পানি পড়ে, যেখানে মানে শোয়ার জায়গা নাই, হ্যাঁ। পা বের হয়ে যায়, মাথা বের হয়ে যায়, এরকমের একটা অবস্থায় আছে, এবং চরম অসুস্থ, খাবার দাবারও ঠিক মতো জোটে না। এই বিষয়ে আমরা কি করণীয় আছে? তার মেয়ে আছে, মেয়েকে চাকরি বাকরি দেওয়ার একটা বন্দোবস্ত আমি করা কি যেত আমি কিনা? কি আমি কি অফিসের কে পরিচালক না অফিসের প্রধান, আমি তাকে চাকরি দিতে যাব? ওনার অভিযোগ হলো যে একই ফ্যামিলি থেকে দুইজন চাকরি পেয়েছে। ওনার মেয়েটা আনন্দময়ী, যে তারও তো কিছু একটা হতে পারতো। সেটা আমি করুক, এসে অফিসে সে নিতে পারলে নিক না কেন, এটা আমাদের কোনো বাধা সৃষ্টি নাই তো। কাঙাল হরিনাথের এই যে ধরেন আমরা শরিক, বা এখানে যে শরিকের ভিতরে আমরা দুই পাশাপাশি, ইনারা এই যে তত্ত্বাবধান সব পার্শ্ববর্তীরা আছে। আমরা এই কাঙাল হরিনাথের অনেক কিছু থেকে বিতাড়িত। কাঙাল হরিনাথের প্রেসের ব্যাপারে এখানে 20 লক্ষ টাকা আসছে, 20 লক্ষ টাকা আমরা 20 পয়সাও পাই নাই, তারাই পাইছে। কাঙাল হরিনাথের চাকরি, এখানে যে চাকরি হয়েছে 2-3 জনের চাকরি তাদের হয়েছে, আমাদের হয় নাই। এবং আমাদেরকে এমনভাবে উৎখাত, বললাম তো কাঙাল হরিনাথের ওখানে যাবেন, ওখানে দেখেন রাম মজুমদার নাই, শুধু রাম আছে। রতন মজুমদার নাই, রতন আছে। মানিক মজুমদার নাই, শুধু মানিক আছে। রমেন মজুমদার নাই, শুধু রমেন আছে। এইভাবে কারণ আমাদেরকে পার্শ্ববর্তী ওদেরকে যে বলেন, ওরা বলবে যে আমরা কোনো কাঙালের শরিকই না, আমরা কেউ না, বুঝলেন? এই ধরনের হয়ে আছে। এখানে এই জমি জমা নিয়ে বহুদিন কেওয়াস গন্ডগোল চলেছে। এখানে জমি কাঙাল হরিনাথের জমি 12 শতক জমি, এখানে হচ্ছে 12 শতক আমার বাবাই এখানে সোলে করে তাকে দেওয়া হয়েছে। সর্বপ্রথমে আমাদের নামে সব ডিগ্রি কাগজ, হাইকোর্টের ডিগ্রি হয়ে সোলের মাধ্যমে কাঙাল হরিনাথকে 12 শতক ছাড়িয়ে দেওয়া হয়েছে, বুঝলেন? কিন্তু এত করেও আমাদের কোনো নাই। ইনারাই তত্ত্বাবধান করে, ইনারাই সবকিছু করে, ইনারা এগুলো ভোগ দখল করতেছে, এইভাবে আছে। এখন এইসব করতে যায় কি, যা মারামারি গন্ডগোল ঝয় ঝামেলা করতে যাবে, নিজের দৌড়ালি পরে অনেক কিছুই অধিকার পাওয়া যায়, বুঝলেন? আমার সেই সময়ও নাই, সেই দৌড়াইনের সেরকম চিন্তা ভাবনাও নাই। কাঙাল বংশধরের মধ্যে যে পার্শ্ববর্তী যে শরিক আছে, এখানে ওই তার
নাতি সেসব ছেলে পেলে আছে। আগে অশোক মজুমদার ছিল, অশোক মজুমদারের ছেলেরা আছে। হ্যাঁ, তারপর ধরেন যে আমার বাবার নাম রাম মজুমদার, রাম মজুমদারের ছেলে আমরা 3 ছেলে আছি। অশোক মজুমদারের ছেলে 2 ছেলে আছে। হ্যাঁ, এইগুলোই সব এখন আর শরীর। একজন নারী নারী সে তো অশোক মজুমদারের বোন, সে ধরেন পার্শ্ববর্তী বাইরে থাকে। ওনার নাম হচ্ছে প্রতিমা মজুমদার। উনি এখন ওই যে এখানে ইয়েতে থাকে, মন্দিরে থাকে, ওই পার্শ্ববর্তী একটা রুম আছে সেখানে থাকে। এই অবস্থায় তার এর আগে বিয়ে হয়ে গেছিল যশোরের ওইদিক। বিয়ে হওয়ার পর তার স্বামী মারা যাওয়ার পর এখানে আসছিল। এখানে এখন বাড়িতে থাকে না, পার্শ্ববর্তী সব জায়গায় থাকে। এবং পার্শ্ববর্তী শরিক আমাদেরকে এখানে কাঙাল হয় না, তার অন্য কেউ শরিক নাই এই বলেই প্রমাণিত করে। ওনারাই একা, এটাই ওনারা সবার কাছেই এখন বলে। তবে কাঙাল হরিনাথের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য মিউজিয়াম করা হলেও তার মূল বাসভবন ও প্রেসের ঘরটি রক্ষার কোনো উদ্যোগ নেই। সেটিকে এখনো প্রত্নতত্ত্ব বিভাগের নথিভুক্ত করা হয়নি। যে কোনো সময় কালের গর্ভে হারিয়ে যাবে কাঙাল হরিনাথের এই আদি আসল স্মৃতিচিহ্নটুকু।